এই ছাদটা হচ্ছে আমার অনেক শান্তির জায়গা। আমার যখন ভালো না লাগে তখন আমি এই ছাদে এসে এই গাছগুলোর সাথে সময় কাটাই, আর তখন আমার এত ভালো লাগে, অটোমেটিকলি মন ভালো হয়ে যায়। তারপর যখন দেখি যে গাছে এরকম সুন্দর সুন্দর সবজি ধরেছে তখন তো মনটা আরও অনেক ভালো হয়ে যায়। আর আমার আগে যে বেগুন গাছ লাগিয়েছিলাম সেখানে কিন্তু অনেক বেগুন মাশাআল্লাহ ধরেছে, কিন্তু একটা বেগুন গাছ মরে গেছে, একবার ফল দিয়েছে তারপর মরে গেছে। আর এইখানে কিন্তু এই যে কিছু কিছু বেগুন ধরেছে আলহামদুলিল্লাহ। আমি যখন বেগুন গাছ লাগিয়েছি তখনকার পর থেকে আর বেগুন কিনে খাই না, কারণ আমার এখান থেকে প্রচুর বেগুন হয়। আর এই যে গাছে কিন্তু ফুল ধরেছে, এখানেও কিছু বেগুন হবে। তো এখন আমি গাছগুলোকে পানি দিব, এটা হচ্ছে আমার ডেইলি রুটিন। সকালবেলা ঘুম থেকে উঠে আমি গাছে পানি দেই, আর গাছে পানি দেওয়ার আগে পাতাগুলো ভিজিয়ে নিতে হয়। আপনি যদি কোনো গাছে সার না দেন তাহলে অবশ্যই পাতা ভিজিয়ে পানি দিবেন, এতে গাছ অনেক ভালো থাকে, সতেজ থাকে। আর তা না হলে গাছের পাতাগুলো কুকড়িয়ে যায়। তো আমি গাছের পাতা ভিজিয়ে গাছের গোড়ায় এইভাবে পানি দিচ্ছি, সবগুলো গাছেই পানি দিচ্ছি, কারণ এই গাছগুলোই হচ্ছে আমার জীবন। গাছে পানি দেওয়ার জন্য এরকম টাঙ্কি ভরা পানি থাকে, সেখান থেকে পানি উঠিয়ে তারপর গাছে পানি দিতে হয়। আর এই যে আমি সিমের চারা লাগিয়েছিলাম সেখান থেকে কিছু পাতা ছেড়েছে, আর এই যে আমি এখানে বাঁশ কুপে দিয়েছি, সেই বাঁশগুলো বেয়ে সিমের চারাগুলো হচ্ছে উপরে মাচায় উঠবে। আর এটা হচ্ছে মরিচ গাছ লাগিয়েছি, মরিচে কিছু ফুল ধরেছে। এর আগে আমার একটা মরিচ গাছ ছিল, সেটা কেন যে মরে গেছে জানি না, কিন্তু এই যে নতুন একটা মরিচ গাছ হয়েছে। তো এইভাবে করে আমি সবগুলো গাছেই পানি দিচ্ছি। তারপর একটু নিচে হয়ে দেখলাম যে এখানে বেশ কিছু বেগুন হয়েছে, যেগুলো এখনও কচি, এখনও মানে যেটাকে আবাত্তি বলে, এটা এখনও বাড়তে হয়নি। তো তারপর এই সাইডে আমি দেখলাম যে আর একটা বাগুন পুরো মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে। এটা যদি আমি আর কিছুদিন রেখে দেই তাহলে হয়তো এই বাগুনটা কি বলে এই শুকিয়ে যাবে। তো আমি একটা চাকু দিয়ে বাগুনটাকে এখন কেটে নিচ্ছি, কারণ সাথের বাগুনটা কিন্তু শুকিয়ে কেমন যেন হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো আমি এই বাগুনটাকে কেটে নিচ্ছি। এই তো কাটা হয়ে গেছে, এখন আমি সাথের বেগুনটাও কেটে নেব, কারণ এটাও যদি অনেক দিন থাকে তাহলে এটা কেমন যেন হয়ে যাবে, আর লাল লাল হয়ে গেছে। তো এই যে বেগুনটা কেটে আমি এখন একটা সাইডে রেখে দেবো, এবং সাথের বেগুনটাও আমি এখন কেটে নেব, কারণ এটা এমনিতেই কেমন যেন লাল লাল হয়ে গেছে। এই তো আমি সাথের বেগুনটাও এখন কেটে নিয়েছি। এখন আমি এটা একটা চাকুর সাহায্যে, যেটা দিয়ে আমি কেটেছি সেটা দিয়ে 2 ভাগ করে নিলাম। এখন এই যে যেগুলো এই যে বীজগুলো আছে, আমার কাছে মনে হচ্ছে একটু গাছে লাগিয়ে দেখি। সম্ভবত বেগুনের বীজ কিভাবে বের করে আমি জানি না, তো ওইগুলো আমি একটা গাছে লাগিয়ে নিয়েছি, আর এটা আমি ঘরে নিয়ে এসেছি। তো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।